বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাইরা, আরেকটি প্রশ্ন যে কোরবানির সাথে আকিকা একসাথে দেয়া যাবে কিনা। জি সম্মানিত ভাই, এই ব্যাপারে আমরা আকিকার ব্যাপারে আমি একটা উত্তরে লম্বা করে বলেছি, আপনি হয়তো শুনলে উত্তরটা পেয়ে যেতেন। আকিকা এটা ইসলামের একটা বিধান, একটা সুন্নাহ। আচ্ছা, এই সুন্নাহটা কিভাবে করবেন এই ব্যাখ্যা আল্লাহ রাসূল করে গিয়েছেন। বাচ্চা হওয়ার ৭ম দিনে তার পক্ষ থেকে জবে করতে হবে, এটাকে আকিকা বলা হয়। এখন কারো যদি এরকম হয় যে ওই ঈদুল আজহার দিনই ৭ম দিন হয়, তাহলেও তাকে ওই বাচ্চার জন্য আলাদা করে একটা পশু জবে করতে হবে কোরবানির পাশাপাশি, যদি তার সামর্থ্য থাকে। কিন্তু কোরবানির পশুর সাথে আকিকা করা যে সিস্টেম, এটা কয়েক দিক থেকে আমরা এটাকে ঠিক মনে করি না। কিভাবে? ১ নাম্বার হচ্ছে, আকিকা করতে হবে ৭ নাম্বার দিনে, আল্লাহ রাসূলের সুন্নাহ পদ্ধতি। যার সামর্থ্য আছে তার। সামর্থ্য যদি না থাকে, ৭ নাম্বার দিনে ওনার সামর্থ্য নাই, পরে হয়তো সামর্থ্য হয়েছে, হ্যাঁ, উনি যদি চায় করতে পারে। করতে সামর্থ্য ছিল না তো কি করবেন উনি? আচ্ছা, তাহলে আকিকা করতে হবে ৭ম দিনে। এখন আপনার সন্তানের ৭ম দিন তো আর ঈদুল আজহার দিনে হচ্ছে না, একটা ব্যাপার গেল। ২ নম্বর ব্যাপার হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ওনারা কোরবানি করতেন কিনা? করতেন। ওনাদের সন্তানাদি দুনিয়ায় আসতো কিনা? আসতো। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীরা ওনারা কি কখনো কোরবানির সাথে আকিকাকে মিলিয়েছেন? যদি এখানে একটা সিস্টেম যেটা আমরা বের করেছি এটা যদি থাকতোই, সেটা তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। উনি কেন করেন নাই? এটা যদি ভালো হতো, করা যেত, উনি তো করে দেখিয়ে যেতেন। এখন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে তোমাদের জন্য রয়েছে আদর্শ। শুধু আপনি চেতনাটা গ্রহণ করলেন যে আকিকা করতে হবে, আল্লাহ রাসূল বলেছেন, কিন্তু পদ্ধতিটা আপনি আর গ্রহণ করলেন না। কোন পদ্ধতিতে তিনি করেছেন? সকল ক্ষেত্রেই দেখবেন এই সমস্যা দেখা দিচ্ছে। আমাদের ভেতরে মানে চেতনা আছে, কিন্তু কাইফিয়া, পদ্ধতিটা আমরা নিচ্ছি না। তাহলে কিভাবে হলো? এইগুলো যারা মানে জায়েজ বলেছেন, আমরা জানি না কোন দৃষ্টিভঙ্গিতে ওনারা এটাকে জায়েজ বলেছেন। এটা ওনাদের নিজেদের ইজতিহাদ অথবা নিজেদের মস্তিষ্ক প্রসূত চিন্তার ফসল। কিন্তু সুন্নায় এমন প্র্যাকটিস আমরা পাই না। সুতরাং এটা না করাই ভালো আমি মনে করি। আপনার জন্য যেভাবে সুন্নায় লিপিবদ্ধ করা আছে আপনি ওইভাবেই করেন, আপনার যদি সামর্থ্য থাকে। যদি না থাকে, কিছুই করার নাই। এই হলো বিষয়। আসসালামু আলাইকুম।